আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদের এই ছোট্ট একটা গণ্ডির মধ্যে বসবাস করার তৌফিক দান করেছেন। তিনার প্রশংসা যাপন করে সবাই বলবো আলহামদুলিল্লাহ। তারপরে তিনার প্রিয় তো হাবিব, সমস্ত মানবজাতির শিক্ষক ও পদ ও প্রদর্শক সাইয়েদিন আম্বিয়া আহমদ মুস্তফা, তিনার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। তথ্য বিষয় কোরআন ও হাদিস সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহু আজিজ। আমার সামনে বসে থাকা ভাই সকল ও মোবাইলের মাধ্যমে দেখা মা ও বোনেরা, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আজকে আলোকপাত করতে চাই, সেই বিষয়টির নাম হচ্ছে নামাজ। নামাজ শব্দের অর্থ কী ভাই? নামাজ শব্দের অর্থ কিছু জিনিস কায়েম করা, কিছু জিনিস মেনটেন করে চলা। আল্লাহ রাব্বুল আলামিনের ঠিকানার নাম হচ্ছে নামাজ। নামাজ আমলের মধ্যে আছে তো সব আমলেই আছে। নামাজ ইবাদতের মধ্যে নেই তো কোনো ইবাদতে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা। আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। তারা যেন আমার ইবাদতের মধ্যে থেকে আমাকে স্মরণ করতে পারে, অতএব আমার কাছে কিছু যেন চাইতে পারে। নামাজের মধ্যে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে সেটাই দিয়ে দেবো। একটা মাধ্যম হলো আল্লাহর কাছে কিছু চাওয়ার মাধ্যম হলো নামাজ। ভাই নামাজ শব্দের অর্থ হলো দোয়া। ভাই নামাজ পড়লে আপনার সব আল্লাহর কাছে চাওয়া পাওয়া হয়ে যাবে, আপনার কোনো আর বাকি থাকবে না। যখন আমরা কাউকে একটা চিঠি লিখতে দিয়ে থাকি, তখন আমরা একটা সই নিয়ে থাকি পঞ্চায়েতের কাছে পারমিশন। সেরকম আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা নামাজের মধ্যে আসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, তোমাদের কোনো বিপদ আপদ তোমাদের কোনো বাধা দিতে পারবে না। ভাই আমরা যখন উজু করি, হাতটাকে তখন ধুয়ে নেই, তখন উজুর মাধ্যমে আমাদের হাতে যতগুলো ময়লা থাকে বা ময়লা থাকে সব ময়লা আমরা ধুয়ে মুছে সাফ করে নিই। এই হাত দিয়ে যত গুনাহ আমরা করে থাকি, সব গুনাই আমাদের ধুয়ে মুছে যেরকম ছাপ হয়ে যায় হাতের ময়লা, সেরকম আমাদের হাতের গুনাহগুলো পাপ হয়ে যাবে। ভাই চোখটা তখন আমরা ধুই বা মুখটা তখন ধুই, মুখ দিয়ে যতগুলো খারাপ গুনাহ দেখেছি, চোখ দিয়ে যত কাজ দেখতে নাই হয় তত কাজ আমরা দেখেছি, যত পাপ হয়েছে সব আমাদের উজুর মধ্যে মাপ হয়ে যাচ্ছে। সেরকমই আমরা আজকে মুখ দিয়ে অনেক খারাপ কথা বলে থাকি, অনেক গালিগুলো করে থাকি। এই মুখ যখন আমরা ধুয়ে নিব, তখন আমাদের মুখের মধ্যে যতগুলো ওজুর পানি দিয়ে আমাদের মুখ থেকে বেড়ে যাবে, ততগুলো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। ভাই নামাজ শব্দের হচ্ছে হলো দোয়া। দোয়া করতে লাগবে না, সম্মিলিত মোনাজাত করা যাবে কি যাবে না? ভাই নামাজ পড়লে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ কথা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বোঝানো যাচ্ছে যে নামাজ 114টা সূরার মধ্যে 80টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বা 80টা সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। আমাদেরকে নামাজ পড়তে হবে। ভাই নামাজ নেই আমার মধ্যে কোনো আমলেই কাজ দেবে না। অতএব আপনাদেরকে আমি বলতে চাইছি যে নামাজ কায়েম করবে, সবগুলোই ঠিক হয়ে যাবে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি যে রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত সহি সাকিদায় বা সহি আকীদায় আমাদেরকে মেনটেন করার তৌফিক দান করো বা আমল করার তৌফিক দান করো। আমিন।